নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ধর্মসেতুতে। আশা করি ভগবানের অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং জীবনের পথে এগিয়ে যাচ্ছেন। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গভীর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এমন একটি বিষয় নিয়ে যা হয়তো আপনার জীবনকে নতুন করে ভাবতে বাধ্য করবে। অনেক সময় আমরা জীবনের কঠিন পরিস্থিতিতে পড়ে ভাবি, কেন আমার সাথেই এমন হচ্ছে? ভগবান কি আমাকে শাস্তি দিচ্ছেন? আমি কি ভুল করেছি? কিন্তু সত্যিটা হলো, সব কষ্ট শাস্তি নয়, অনেক কষ্টই হলো পরীক্ষা। হ্যাঁ, ভগবান কখনো কখনো আমাদের পরীক্ষা নেন, আমাদের ধৈর্য, বিশ্বাস, শক্তি এবং আত্মার গভীরতা যাচাই করার জন্য। আর আজ আমরা জানব সেই 5টি লক্ষণ যেগুলি স্পষ্টভাবে বলে দেয় যে ভগবান আপনার পরীক্ষা নিচ্ছেন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ হয়তো আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনে এখন কি চলছে। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল ধর্মসেতু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত এমন আধ্যাত্মিক ও জীবন পরিবর্তনকারী ভিডিও নিয়ে আসি। এখন চলুন শুরু করি আজকের প্রথম লক্ষণ। 1 নম্বর লক্ষণ হলো হঠাৎ করে জীবনে একের পর এক সমস্যা আসা। যখন আপনি দেখবেন আপনার জীবন একদম স্বাভাবিকভাবে চলছিল, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করেই যেন সবকিছু উল্টে গেল, একটার পর একটা সমস্যা আসতে শুরু করলো, কোনো কিছুই আপনার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না, তখন বুঝবেন এটি কেবল দুর্ভাগ্য নয়, এটি একটি গভীর পরীক্ষা। ভগবান অনেক সময় আমাদের শক্তি যাচাই করার জন্য এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে আমরা নিজেরাই বুঝতে পারি না কিভাবে সামলাবো। এই সময়টাই হলো আসল পরীক্ষা। আপনি কি ধৈর্য ধরতে পারবেন না ভেঙে পড়বেন? আপনি কি ভগবানের উপর বিশ্বাস রাখবেন না সব কিছু ছেড়ে দেবেন? মনে রাখবেন, মহাভারতে পাণ্ডবরা জীবনে কত কষ্ট সহ্য করেছেন। বনবাস, অপমান, যুদ্ধ সব কিছুই ছিল তাদের জীবনের অংশ, কিন্তু তারা কখনো ভগবানের উপর বিশ্বাস হারাননি। শ্রীকৃষ্ণ সব সময় তাদের সাথে ছিলেন, যদিও সব সময় সামনে থেকে সাহায্য করেননি, কারণ সেটাই ছিল তাদের পরীক্ষা। ঠিক তেমনি আপনার জীবনেও যখন একের পর এক সমস্যা আসতে থাকে, তখন সেটাকে শুধুই দুর্ভাগ্য ভাববেন না, বরং বুঝুন এটি একটি আধ্যাত্মিক পরীক্ষা যা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। এই সময় আপনি যদি ধৈর্য ধরে থাকেন, নিজের মনকে শান্ত রাখেন এবং ভগবানের নাম স্মরণ করেন, তাহলে দেখবেন ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। অনেকেই এই সময় ভুল করে বসেন, তারা হতাশ হয়ে পড়েন, নিজেদের ভাগ্যকে দোষ দেন, এমনকি ভগবানের ওপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলেন। কিন্তু প্রিয় দর্শকবৃন্দ, এই 1 নম্বর লক্ষণটি এখানেই শেষ হয়ে যায় না, বরং এর গভীরতা আরও অনেক বেশি, যা আমরা অনেক সময় বুঝতেই পারি না। যখন জীবনে একের পর এক সমস্যা আসতে থাকে, তখন শুধু বাইরের পরিস্থিতিই খারাপ হয় না, ভেতরের মনটাও অস্থির হয়ে ওঠে। মনে হয় সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে। আপনি যতই চেষ্টা করছেন ঠিক করার, ততই যেন সব কিছু আরও জটিল হয়ে উঠছে। আর এই জায়গাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ ভগবান শুধু আপনার বাহ্যিক শক্তি নয়, আপনার মানসিক শক্তিও যাচাই করছেন। আপনি কি এই অস্থিরতার মধ্যেও নিজের মনকে স্থির রাখতে পারবেন? আপনি কি নেতিবাচক চিন্তার ভিড়ে থেকেও ইতিবাচক থাকতে পারবেন? সেটাই হচ্ছে আসল প্রশ্ন। অনেক সময় দেখা যায়, যখন একজন মানুষ সমস্যার মধ্যে পড়ে, তখন সে চারপাশ থেকে সমর্থন আশা করে, কিন্তু ঠিক তখনই সে একা হয়ে যায়, কেউ পাশে থাকে না। এমনকি নিজের কাছের মানুষগুলোর থেকেও সে দূরে সরে যেতে থাকে। আর এই একাকিত্ব আরও কষ্টদায়ক হয়ে ওঠে। কিন্তু আপনি কি জানেন, এই একাকিত্বও একটি লক্ষণ। এটি দেখায় যে ভগবান আপনাকে নিজের সাথে পরিচিত হওয়ার সুযোগ দিচ্ছেন, কারণ যখন আপনি একা থাকেন, তখনই আপনি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পান। তখনই আপনি বুঝতে পারেন আপনি আসলে কে, আপনার আসল শক্তি কোথায়। এই সময়টাতে অনেকেই ভুল করে বাইরের দুনিয়ায় সমাধান খুঁজতে থাকেন, কিন্তু আসল সমাধানটা থাকে নিজের ভেতরে, নিজের বিশ্বাসে, নিজের ধৈর্যে। আপনি যদি এই সময় নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারেন, তাহলে কোনো সমস্যাই আপনাকে হারাতে পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সময়টাতে আপনার জীবনের পুরনো কিছু জিনিস ভেঙে যেতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে, কাজ হারাতে পারেন, এমনকি এমন কিছু ঘটতে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি। কিন্তু মনে রাখবেন, ভগবান কখনো কিছু কেড়ে নেন না, তিনি সব সময় কিছু ভালো দেওয়ার জন্য জায়গা তৈরি করেন। যখন পুরনো কিছু ভেঙে যায়, তখন নতুন কিছু গড়ার সুযোগ তৈরি হয়। আপনি যদি এই ভাঙনের সময়টাকে বুঝতে পারেন, গ্রহণ করতে পারেন, তাহলে দেখবেন এই ভাঙনই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে। অনেক সময় আমরা এমন কিছু আঁকড়ে ধরে থাকি যা আমাদের জন্য ভালো নয়, কিন্তু আমরা সেটা ছাড়তে পারি না।
তখন ভগবান নিজেই সেটাকে আমাদের জীবন থেকে সরিয়ে দেন। আর তখন আমরা কষ্ট পাই, আমরা ভাবি সব শেষ হয়ে গেছে, কিন্তু আসলে সেটাই ছিল নতুন শুরুর প্রস্তুতি। এই কঠিন সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য রাখা এবং ভগবানের উপর বিশ্বাস রাখা। আপনি যদি বিশ্বাস রাখেন যে সব কিছু কোনো না কোনো কারণে ঘটছে এবং সেই কারণটি আপনার ভালোর জন্যই, তাহলে আপনার মন অনেকটাই শান্ত থাকবে। আপনি তখন সমস্যাকে ভয় পাবেন না, বরং সেটাকে গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করবেন। আরেকটি বিষয় খেয়াল করবেন, এই সময়টাতে আপনি হয়তো বারবার একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, একই ভুল বারবার হচ্ছে, একই পরিস্থিতি বারবার আসছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি শিক্ষা। ভগবান আপনাকে কিছু শেখাতে চাইছেন, কিন্তু আপনি যদি সেই শিক্ষা না নেন, তাহলে সেই একই পরিস্থিতি আবারও আসবে, যতক্ষণ না আপনি বুঝতে পারছেন। তাই প্রতিটি সমস্যার মধ্যে একটি শিক্ষা খুঁজে বের করার চেষ্টা করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি এখান থেকে কি শিখতে পারি? যখন আপনি শেখার মনোভাব নিয়ে সমস্যার দিকে তাকাবেন, তখন সেই সমস্যা আর আপনাকে কষ্ট দেবে না, বরং আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এই সময়টাতে আপনার ভেতরের বিশ্বাসটাই সবচেয়ে বড় শক্তি। আপনি যদি নিজের উপর এবং ভগবানের উপর বিশ্বাস রাখতে পারেন, তাহলে কোনো পরিস্থিতিই আপনাকে থামাতে পারবে না। মনে রাখবেন, রাত যতই অন্ধকার হোক, ভোর একদিন আসবেই। ঠিক তেমনই আপনার জীবনের এই কঠিন সময়টাও একদিন শেষ হবে, কিন্তু সেই দিনের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, আপনাকে শক্ত হতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। আর এই সব কিছুই আপনি শিখছেন এই পরীক্ষার মধ্য দিয়ে। তাই যখনই জীবনে একের পর এক সমস্যা আসতে থাকে, তখন হতাশ হবেন না, বরং নিজেকে বলুন, আমি একটি বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, আমি ভগবানের পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি এবং আমি অবশ্যই সফল হব। এই বিশ্বাসটাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, এই বিশ্বাসটাই আপনাকে জয়ী করবে। তাই প্রিয় দর্শকবৃন্দ, জীবনের এই কঠিন সময়কে ভয় না পেয়ে তাকে গ্রহণ করুন, তাকে বুঝুন এবং তাকে আপনার শক্তিতে পরিণত করুন। কারণ এই পরীক্ষাই আপনাকে আপনার আসল রূপে গড়ে তুলবে। এই পরীক্ষাই আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজের জীবনকে নতুনভাবে দেখতে পারবেন, নতুনভাবে অনুভব করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা, আপনি বুঝতে পারবেন যে ভগবান সব সময় আপনার সাথে আছেন, শুধু আপনাকে একটু শক্ত হতে শেখাচ্ছেন, একটু ধৈর্য ধরতে শেখাচ্ছেন এবং একটু বেশি বিশ্বাস করতে শেখাচ্ছেন। 2 নম্বর লক্ষণ হলো আপনার জীবনে হঠাৎ করে সবকিছু থেমে যাওয়ার মতো অনুভূতি তৈরি হওয়া। অর্থাৎ আপনি যতই চেষ্টা করছেন এগিয়ে যাওয়ার, ততই মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে আটকে দিচ্ছে। আপনার পথ বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আপনি যেই কাজেই হাত দিচ্ছেন সেটাই শেষ পর্যন্ত সফল হচ্ছে না। পরিকল্পনা তৈরি করছেন, কিন্তু বাস্তবে তা বাস্তবায়িত হচ্ছে না। আর এই পরিস্থিতি আপনাকে ভেতর থেকে ভেঙে দিতে শুরু করে। আপনি ভাবতে থাকেন, আমি কি অযোগ্য? আমার দ্বারা কি কিছুই হবে না? কিন্তু এখানেই সবচেয়ে বড় সত্যটি লুকিয়ে আছে। কারণ অনেক সময় ভগবান আমাদের গতি থামিয়ে দেন, যাতে আমরা ভুল পথে এগিয়ে না যাই, যাতে আমরা এমন কোনো সিদ্ধান্ত না নিই যা ভবিষ্যতে আমাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এই থেমে যাওয়াটা আসলে ব্যর্থতা নয়, এটি একটি দিক পরিবর্তনের ইঙ্গিত। এটি একটি বিরতি, যেখানে আপনাকে থামিয়ে দিয়ে ভগবান আপনাকে নতুনভাবে ভাবার সুযোগ দিচ্ছেন। আপনি যদি খেয়াল করেন, জীবনের অনেক বড় পরিবর্তনের আগে একটি অদ্ভুত নীরবতা আসে। সব কিছু যেন ধীর হয়ে যায়, যেন সময় নিজেই আপনাকে বলছে, থামো, ভাবো, বুঝো। এই সময়টাকে অনেকেই ভুল বুঝে হতাশ হয়ে পড়ে। তারা ভাবে তাদের জীবন শেষ, কিন্তু আসলে এখান থেকেই নতুন কিছু শুরু হয়। এই সময়টাতে আপনি যত বেশি অস্থির হবেন, তত বেশি কষ্ট পাবেন। কিন্তু আপনি যদি এই থামাটাকে গ্রহণ করতে পারেন, এটাকে বুঝতে পারেন, তাহলে দেখবেন এই সময়টাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠছে। কারণ এই সময়টাতে আপনি নিজের ভুলগুলো দেখতে পারবেন, নিজের দুর্বলতাগুলো চিনতে পারবেন এবং নিজেকে নতুনভাবে গড়ার সুযোগ পাবেন। অনেক সময় আমরা এত দ্রুত এগোতে চাই যে আমরা বুঝতেই পারি না আমরা কোথায় যাচ্ছি, আমাদের লক্ষ্য আসলে কি, আমরা কেন এই পথে চলছি। আর তখনই ভগবান আমাদের থামিয়ে দেন, যেন আমরা আবার নিজের ভেতরে তাকাতে পারি, নিজের সাথে কথা বলতে পারি। এই থেমে যাওয়ার সময়টাতে আপনি হয়তো দেখবেন আপনার আগের আগ্রহগুলো আর আগের মতো নেই। যেগুলো আপনাকে আনন্দ দিত, সেগুলো আর তেমন ভালো লাগছে না। আপনি বিভ্রান্ত হয়ে পড়ছেন, মনে হচ্ছে আপনি নিজের দিকটাই হারিয়ে ফেলেছেন। কিন্তু এটাও একটি লক্ষণ, এটি দেখায় যে আপনি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনি আগের মানুষটি আর নেই, আপনি নতুন কিছুতে রূপান্তরিত হচ্ছেন। আর রূপান্তরের এই প্রক্রিয়াটা কখনোই সহজ হয় না। এটি সবসময় কষ্টের মধ্য দিয়ে যায়, অনিশ্চয়তার মধ্য দিয়ে যায়।
আপনি যদি একটি বীজের কথা ভাবেন, সেটি যখন মাটির নিচে থাকে তখন সেটি অন্ধকারে থাকে, চাপের মধ্যে থাকে, কিন্তু সেই চাপই তাকে গাছ হয়ে ওঠার শক্তি দেয়। ঠিক তেমনি আপনার জীবনের এই থেমে যাওয়ার সময়টাও আপনাকে নতুনভাবে গড়ে তুলছে, আপনাকে শক্তিশালী করছে, আপনাকে এমন একজন মানুষ বানাচ্ছে যিনি ভবিষ্যতে বড় কিছু করতে পারবেন। এই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে সময় দেওয়া, নিজেকে বুঝতে চেষ্টা করা, নিজের ভেতরের কণ্ঠস্বর শোনা। আপনি যদি সবসময় বাইরের শব্দে ব্যস্ত থাকেন, তাহলে আপনি নিজের ভেতরের সত্যিটা কখনোই শুনতে পারবেন না। তাই এই সময়টাকে নষ্ট ভাববেন না, এটাকে ব্যবহার করুন নিজের উন্নতির জন্য। নতুন কিছু শিখুন, নিজের দক্ষতা বাড়ান, নিজের চিন্তা ভাবনাকে পরিশুদ্ধ করুন। অনেক সময় দেখা যায়, যখন একজন মানুষ জীবনে বড় কিছু অর্জন করার আগে থাকে, তখন তার জীবনে এই ধরনের থেমে যাওয়ার পর্যায়ে আসে। কারণ ভগবান তাকে প্রস্তুত করছেন, তাকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেখানে সে আগে কখনো যায়নি। কিন্তু সেই জায়গায় যাওয়ার আগে তাকে মানসিকভাবে, আত্মিকভাবে এবং চিন্তাভাবনার দিক থেকে প্রস্তুত হতে হয়। আর সেই প্রস্তুতির সময়টাই হলো এই থেমে যাওয়ার সময়। এই সময়টাতে আপনি যদি নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে আপনি সুযোগটা হারাবেন। কিন্তু আপনি যদি নিজেকে খুঁজে পান, তাহলে আপনি এমন এক শক্তি অর্জন করবেন যা আপনাকে সারা জীবন এগিয়ে নিয়ে যাবে। আরেকটি বিষয় হলো, এই সময়টাতে আপনি হয়তো অন্যদের জীবন দেখে নিজেকে ছোট মনে করতে পারেন। মনে হতে পারে সবাই এগিয়ে যাচ্ছে আর আপনি পিছিয়ে পড়ছেন। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকের সময় আলাদা, প্রত্যেকের পথ আলাদা, এবং ভগবান প্রত্যেককে তার নিজের সময় অনুযায়ী এগিয়ে নিয়ে যান। আপনি যদি অন্যদের সাথে নিজেকে তুলনা করেন, তাহলে আপনি কখনোই শান্তি পাবেন না। বরং নিজের যাত্রাটাকে বুঝুন, নিজের পথকে সম্মান করুন এবং বিশ্বাস রাখুন যে আপনি ঠিক সময়েই আপনার গন্তব্যে পৌঁছাবেন। এই থেমে যাওয়ার সময়টাতে আপনার ধৈর্যই আপনার সবচেয়ে বড় অস্ত্র। আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন, যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন। অনেকেই এই সময় হাল ছেড়ে দেয়, তারা ভাবে আর কিছু হবে না, কিন্তু ঠিক তখনই তারা সবচেয়ে বড় ভুলটা করে। কারণ ভগবান কখনোই কাউকে অকারণে থামিয়ে রাখেন না। তিনি সব সময় একটি বড় পরিকল্পনার অংশ হিসেবে এই কাজটি করেন। আপনি যদি সেই পরিকল্পনার উপর বিশ্বাস রাখতে পারেন, তাহলে আপনার মন শান্ত থাকবে, আপনি অস্থির হবেন না, এবং আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন কেন এই সব কিছু ঘটছে। তাই প্রিয় দর্শকবৃন্দ, যখন আপনার জীবনে এমন সময় আসবে যখন সব কিছু থেমে গেছে বলে মনে হবে, তখন ভয় পাবেন না, হতাশ হবেন না, বরং নিজেকে বলুন, এটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এটি আমাকে নতুন কিছু শেখাচ্ছে, এটি আমাকে আরও শক্তিশালী করে তুলছে। এই ভাবনাটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এই ভাবনাটাই আপনাকে এই কঠিন সময় পার করতে সাহায্য করবে, এবং একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন এই থেমে যাওয়ার সময়টাই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ এই সময়টাই আপনাকে এমন একজন মানুষ বানিয়েছে যিনি যে কোনো পরিস্থিতিতে নিজের অবস্থান ধরে রাখতে পারেন, যিনি নিজের উপর বিশ্বাস রাখেন, এবং যিনি জানেন ভগবান সব সময় তার সাথে আছেন, তাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যদিও সেই পথটি সবসময় সহজ নয়, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত তাকে তার আসল গন্তব্যে পৌঁছে দেয়। কিন্তু প্রিয় দর্শকবৃন্দ, এই 2 নম্বর লক্ষণের গভীরতা এখানেই শেষ নয়, বরং এই থেমে যাওয়ার অনুভূতির ভেতরে আরও অনেক সূক্ষ্ম সংকেত লুকিয়ে থাকে, যেগুলো বুঝতে পারলেই আপনি উপলব্ধি করতে পারবেন যে ভগবান আসলে আপনাকে কোথায় নিয়ে যেতে চাইছেন, এবং কেন এই সাময়িক স্থবিরতা আপনার জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ। যখন আপনি বারবার চেষ্টা করেও সফল হচ্ছেন না, যখন প্রতিটি দরজা আপনার সামনে এসে বন্ধ হয়ে যাচ্ছে, তখন আসলে আপনাকে থামিয়ে দিয়ে ভগবান আপনার দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইছেন। কারণ অনেক সময় আমরা এমন কিছুর পেছনে দৌড়াই যা আমাদের জন্য নয়, কিন্তু আমাদের মন সেটাকে এতটাই চাইতে থাকে যে আমরা বাস্তবতাকে দেখতে পাই না। আর তখনই এই থেমে যাওয়ার পর্যায়ে আসে, যেন আপনি নিজের ভুল পথ থেকে সরে আসতে পারেন। এই সময়টাতে আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন যেই জিনিসগুলো আপনি পেতে মরিয়া হয়ে উঠেছিলেন, সেগুলো হয়তো আপনার অন্তরের সত্যিকারের চাহিদা ছিল না, বরং বাইরের প্রভাব, সমাজের চাপ বা অন্যদের দেখাদেখি তৈরি হওয়া ইচ্ছা ছিল। আর ভগবান সেই মায়াজাল থেকে আপনাকে মুক্ত করতে চাইছেন। তাই এই থেমে যাওয়াটা আসলে একটি পরিষ্কার করার প্রক্রিয়া, যেখানে আপনার জীবনের অপ্রয়োজনীয় জিনিসগুলো ধীরে ধীরে সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে আপনি আপনার আসল লক্ষ্যটাকে চিনতে পারেন। এই সময়টাতে আপনি হয়তো অনুভব করবেন আপনার ভেতরে একটা পরিবর্তন হচ্ছে। আপনি আগের মতো ভাবছেন না, আগের মতো অনুভব করছেন না, কিছু কিছু বিষয়ে আপনাকে আর আকর্ষণ করছে না।
আবার কিছু নতুন চিন্তা আপনার মনে জায়গা করে নিচ্ছে যা আগে কখনো ছিল না। আর এই পরিবর্তনটাই প্রমাণ করে যে আপনি ভেতর থেকে বদলে যাচ্ছেন, আপনি এক নতুন পর্যায়ে প্রবেশ করছেন। কিন্তু এই পরিবর্তনের সময়টাই সবচেয়ে কঠিন, কারণ পুরনো পরিচয়টা ভেঙে যাচ্ছে আর নতুন পরিচয়টা এখনও পুরোপুরি তৈরি হয়নি। তাই আপনি নিজেকে মাঝখানে আটকে পড়া অনুভব করেন। মনে হয় আপনি কোথাওই ঠিকমতো মানিয়ে নিতে পারছেন না, না পুরনো জায়গায় না নতুন জায়গায়। আর এই অস্বস্তিটাই হলো রূপান্তরের লক্ষণ। অনেকেই এই সময় ভয় পেয়ে যায়, তারা আবার পুরনো জায়গায় ফিরে যেতে চায়, কারণ সেটাই তাদের কাছে পরিচিত, সেটাই তাদের কাছে নিরাপদ মনে হয়। কিন্তু তারা বুঝতে পারে না যে সেই পুরনো জায়গাটাই ছিল তাদের সীমাবদ্ধতা, আর নতুন জায়গাটাই তাদের সম্ভাবনা। তাই এই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাহস রাখা, নিজের পরিবর্তনকে গ্রহণ করা এবং ভরসা রাখা যে এই পরিবর্তন আপনাকে ভালো কিছুর দিকেই নিয়ে যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সময়টাতে আপনার জীবনে কিছু মানুষ দূরে সরে যেতে পারে, কিছু সম্পর্ক হঠাৎ করেই শেষ হয়ে যেতে পারে। যাদের আপনি খুব কাছের ভাবতেন, তারা হয়তো আর আগের মতো পাশে থাকছে না। আর এতে আপনি কষ্ট পাবেন, আপনি একা অনুভব করবেন। কিন্তু এটাও একটি প্রয়োজনীয় প্রক্রিয়া, কারণ সবাই আপনার জীবনের সব পর্যায়ের জন্য নয়। কিছু মানুষ শুধু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার সাথে থাকে, তারপর তাদের ভূমিকা শেষ হয়ে যায়, আর ভগবান তাদের সরিয়ে দেন যাতে আপনার জীবনে নতুন মানুষ আসতে পারে, যারা আপনার নতুন যাত্রার সাথে মানানসই। আপনি যদি এই বিচ্ছেদগুলোকে নেতিবাচকভাবে দেখেন, তাহলে আপনি কষ্ট পাবেন। কিন্তু আপনি যদি এটাকে একটি স্বাভাবিক পরিবর্তন হিসেবে গ্রহণ করেন, তাহলে আপনি শান্ত থাকতে পারবেন এবং নতুন সম্পর্কের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন। এই থেমে যাওয়ার সময়টাতে আপনার ভেতরের বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। কারণ বাইরে যখন কিছুই ঠিকমতো চলছে না, তখন ভেতরের শক্তিটাই আপনাকে ধরে রাখে, আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে। আপনি যদি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে আপনি ভেঙে পড়বেন। কিন্তু আপনি যদি বিশ্বাস রাখেন যে এই সময়টা সাময়িক এবং এর পরেই ভালো কিছু আসবে, তাহলে আপনি এই সময়টাকে অতিক্রম করতে পারবেন। মনে রাখবেন, জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোর পরেই সবচেয়ে উজ্জ্বল আলো আসে। কিন্তু সেই আলো দেখতে হলে আপনাকে অন্ধকারটা সহ্য করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। অনেক সময় এই থেমে যাওয়ার সময়টাতে আপনি নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। আপনি ভাবতে থাকেন, আমি এখানে কেন? আমার জীবনের আসল লক্ষ্য কী? আর এই প্রশ্নগুলোই আপনাকে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে, যা আপনাকে আপনার আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। যদি এই থেমে যাওয়ার সময়টা না আসতো, তাহলে হয়তো আপনি কখনোই এই প্রশ্নগুলো করতেন না এবং আপনি সারা জীবন এমন কিছু নিয়ে ব্যস্ত থাকতেন যা আপনার আত্মার সাথে মেলে না। তাই এই থেমে যাওয়ার সময়টাকে একটি সুযোগ হিসেবে দেখুন, নিজের জীবনকে নতুন করে বোঝার সুযোগ, নিজের লক্ষ্যকে পরিষ্কার করার সুযোগ, নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করার সুযোগ। আরেকটি বিষয় হলো, এই সময়টাতে আপনার ধৈর্য বারবার পরীক্ষা নেওয়া হবে। আপনি হয়তো ভাববেন আর পারছেন না, আর সহ্য করতে পারছেন না, কিন্তু ঠিক তখনই আপনাকে আরও একটু শক্ত থাকতে হবে। কারণ অনেক সময় সফলতা ঠিক সেই জায়গাতেই অপেক্ষা করে যেখানে অধিকাংশ মানুষ হাল ছেড়ে দেয়। আপনি যদি সেই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে পারেন, যদি আপনি হাল না ছাড়েন, তাহলে আপনি সেই সফলতাটাকে ছুঁতে পারবেন যা অন্যরা মিস করে গেছে। তাই যখনই আপনার জীবনের সব কিছু থেমে গেছে বলে মনে হবে, তখন নিজেকে দুর্বল ভাববেন না, নিজেকে ব্যর্থ ভাববেন না, বরং বুঝুন যে আপনি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনি একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছেন এবং এই প্রস্তুতির সময়টাই হলো এই থেমে যাওয়ার সময়। এই সময়টাতে আপনি যতটা নিজের উপর কাজ করবেন, যতটা নিজের চিন্তা ভাবনাকে উন্নত করবেন, যতটা নিজের বিশ্বাসকে দৃঢ় করবেন, ততটাই আপনি ভবিষ্যতে শক্তিশালী হয়ে উঠবেন। তাই প্রিয় দর্শকবৃন্দ, এই সময়টাকে ভয় পাবেন না, এটাকে গ্রহণ করুন, এটাকে ভালোবাসুন, কারণ এই সময়টাই আপনাকে আপনার আসল রূপে গড়ে তুলছে। এই সময়টায় আপনাকে এমন একজন মানুষ বানাচ্ছে যিনি জীবনের যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারেন, যিনি জানেন কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে হয় এবং যিনি জানেন ভগবান সব সময় তার পাশে আছেন, তাকে সঠিক পথে পরিচালিত করছেন। যদিও সেই পথ কখনো কখনো কঠিন হয়ে ওঠে, কিন্তু সেই কঠিন পথই শেষ পর্যন্ত তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে তার সমস্ত কষ্টের মূল্য পাওয়া যায়, তার সমস্ত অপেক্ষার ফল মেলে এবং সে বুঝতে পারে এই থেমে যাওয়ার সময়টা ছিল না কোনো বাধা, বরং ছিল একটি আশীর্বাদ, একটি প্রয়োজনীয় বিরতি
যা তাকে তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের দিকে নিয়ে গেছে। 3 নম্বর লক্ষণ হল আপনার জীবনে হঠাৎ করে ভেতরের শান্তি নষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ বাহ্যিকভাবে সবকিছু ঠিক থাকলেও আপনার মন অস্থির হয়ে থাকে। কোনো কারণ ছাড়াই দুশ্চিন্তা বাড়তে থাকে, রাতে ঘুম আসে না, মনে অজানা ভয় কাজ করে, আর আপনি যতই চেষ্টা করেন নিজেকে শান্ত রাখতে ততই যেন ভেতরের অস্থিরতা বেড়ে যায়। এই অবস্থাটাই অনেক গভীর একটি আধ্যাত্মিক সংকেত, কারণ যখন ভগবান কারো জীবনে পরিবর্তন আনতে চান তখন প্রথমে তার ভেতরের স্থিতিশীলতা নড়ে যায়। আপনি হয়তো লক্ষ্য করবেন আগের মতো ছোট ছোট জিনিসে আনন্দ পাচ্ছেন না, যেসব জিনিস আপনাকে শান্তি দিত সেগুলো আর কাজ করছে না, বরং একটা শূন্যতা তৈরি হচ্ছে, যেন কিছু একটা হারিয়ে গেছে কিন্তু আপনি ঠিক বুঝতে পারছেন না সেটা কি। এই অনুভূতিটাই আসলে ভগবানের ইঙ্গিত, কারণ তিনি আপনাকে বাইরের আনন্দ থেকে সরিয়ে ভেতরের সত্যিকারের শান্তির দিকে নিয়ে যেতে চাইছেন। আমরা সাধারণত সুখ খুঁজি বাইরের জগতে, টাকা, সম্পর্ক, সাফল্য, প্রশংসা এগুলোতে, কিন্তু যখন ভগবান পরীক্ষা শুরু করেন তখন তিনি ধীরে ধীরে এই সব বাহ্যিক নির্ভরতা কমিয়ে দেন, যাতে আপনি বুঝতে পারেন আসল শান্তি বাইরে নয়, ভেতরে। এই সময়টাতে আপনি হয়তো নিজেকে হারিয়ে ফেলার মতো অনুভব করবেন, মনে হবে আপনি আর আগের মতো নেই, নিজের সিদ্ধান্তগুলো নিয়েও সন্দেহ তৈরি হবে, সবকিছু যেন এলোমেলো লাগবে। কিন্তু এটি কোনো সাধারণ মানসিক চাপ নয়, এটি একটি গভীর পরিবর্তনের প্রক্রিয়া। ভগবান অনেক সময় আমাদের ভেতরের শব্দগুলোকে থামিয়ে দেন, কারণ আমরা এতদিন ধরে বাইরের শব্দে অভ্যস্ত হয়ে পড়ি যে নিজের আত্মার কণ্ঠ শুনতে পাই না। এই অস্থিরতার মধ্যেই আসলে একটি বার্তা লুকিয়ে থাকে, যা বলে তুমি এখন যেভাবে বাঁচছ সেটা তোমার আসল পথ নয়। এই সময়টাতে অনেকেই ভুল করে ভয় পেয়ে যায়, তারা ভাবতে থাকে তাদের জীবনে কিছু খারাপ ঘটছে, তারা হয়তো অভিশপ্ত বা ভুল পথে আছে, কিন্তু আসলে এটি একটি পরিশুদ্ধির প্রক্রিয়া, যেখানে আপনার পুরনো চিন্তা, পুরনো অভ্যাস, পুরনো ভয়গুলো ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে। ঠিক যেমন নদীর পানি পরিষ্কার করতে গেলে প্রথমে সেটাকে নেড়ে দিতে হয়, তেমনি আপনার মনকেও নড়াচড়া করানো হচ্ছে, যাতে ভিতরে জমে থাকা অস্থিরতা বের হয়ে যায়। এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে শান্ত রাখার চেষ্টা করা, কারণ আপনি যত বেশি ভেতরের অস্থিরতার সাথে লড়াই করবেন তত এটি শক্তিশালী হবে। বরং এটাকে গ্রহণ করুন, বুঝতে চেষ্টা করুন যে এটি সাময়িক এবং এর পেছনে একটি উদ্দেশ্য আছে। আপনি যদি লক্ষ্য করেন এই সময়টাতে আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। আগে যেগুলোকে খুব গুরুত্বপূর্ণ মনে হতো সেগুলো এখন ততটা গুরুত্বপূর্ণ মনে হয় না, আবার কিছু ছোট ছোট জিনিস নতুনভাবে অর্থবহ হয়ে ওঠে। এটি একটি লক্ষণ যে আপনার চেতনা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন কখনোই আরামদায়ক হয় না, কারণ পুরনো পরিচয় ভেঙে নতুন পরিচয় তৈরি হচ্ছে। আপনি হয়তো নিজেকে প্রশ্ন করতে শুরু করবেন, আমি আসলে কে, আমার জীবনের উদ্দেশ্য কি? আর এই প্রশ্নগুলোই আপনাকে গভীরতার দিকে নিয়ে যায়। অনেক সময় এই অস্থিরতার কারণে আপনি মানুষের কাছ থেকেও দূরে সরে যেতে পারেন, সামাজিকতা কমে যেতে পারে, আপনি একা থাকতে পছন্দ করতে পারেন। আর এই একাকিত্ব প্রথমে কষ্টদায়ক মনে হলেও আসলে এটি একটি দরকারি পর্যায়, কারণ একা না হলে মানুষ নিজের ভেতরটা বুঝতে পারে না। এই সময়টাতে ভগবান আপনাকে বাইরের ভিড় থেকে সরিয়ে নিজের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অস্থিরতার মধ্যে আপনার অন্তর্জ্ঞান ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে। আপনি কিছু বিষয় আগে থেকেই অনুভব করতে পারেন, কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে ভেতর থেকে একটি ইঙ্গিত পান যা আগে ছিল না। এটি দেখায় যে আপনার আত্মিক সংযোগ জাগতে শুরু করেছে। কিন্তু এই জাগরণ প্রথমে অস্বস্তিকর হয়, কারণ আপনি পুরনো চিন্তাভাবনার সাথে নতুন অনুভূতিগুলোকে মেলাতে পারেন না। এই অবস্থায় সবচেয়ে বড় ভুল হলো ভয় পাওয়া, কারণ ভয় আপনাকে এই পরিবর্তন থেকে দূরে সরিয়ে দেয়। বরং আপনাকে বুঝতে হবে যে আপনি একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন, এবং এই পরিবর্তনই আপনাকে একটি নতুন স্তরে নিয়ে যাবে। এই সময়টাতে আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন, নিজের ভেতরের অস্থিরতাকে পর্যবেক্ষণ করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন এই অস্থিরতার পেছনে একটি গভীর শিক্ষা আছে। আপনি শিখবেন কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে ভেতরের ভয়কে মোকাবিলা করতে হয়, এবং কিভাবে বাইরের পরিস্থিতির ওপর নির্ভর না করে ভেতরের শক্তিতে স্থির থাকা যায়। অনেক সময় এই পর্যায়টি এমন হয় যে আপনি কোনো কারণ ছাড়াই কান্না করতে পারেন বা হঠাৎ খুব শূন্য অনুভব করতে পারেন, কিন্তু এগুলো কোনো দুর্বলতার লক্ষণ নয়, এগুলো আপনার ভেতরের জমে থাকা আবেগের মুক্তি। এই মুক্তির মাধ্যমে আপনি হালকা হচ্ছেন, আপনি পরিষ্কার হচ্ছেন,
ভগবান অনেক সময় আমাদের ভেতরের অস্থিরতার মাধ্যমে আমাদের পুরনো ভারগুলো সরিয়ে দেন, যাতে আমরা নতুনভাবে শুরু করতে পারি। তাই এই সময়টাকে ভয় না পেয়ে এটাকে বোঝার চেষ্টা করুন, কারণ এই অস্থিরতার মধ্যেই আপনার আসল শান্তির পথ লুকিয়ে আছে, যা আপনাকে ধীরে ধীরে একটি নতুন জীবনের দিকে নিয়ে যাবে, যেখানে আপনি বাইরের জগতের ওপর কম নির্ভরশীল হবেন এবং ভেতরের শান্তির ওপর বেশি নির্ভর করবেন। আর সেটাই হলো এই পরীক্ষার আসল উদ্দেশ্য। কিন্তু প্রিয় দর্শকবৃন্দ, এই ৩ নম্বর লক্ষণের গভীরতা আরও অনেক স্তরে বিস্তৃত, যা আমরা ধীরে ধীরে বুঝতে পারি যখন আমরা এই অভ্যন্তরীণ অস্থিরতাকে শুধু সমস্যা হিসেবে না দেখে একটি আধ্যাত্মিক প্রক্রিয়া হিসেবে দেখতে শুরু করি। কারণ সত্যি বলতে এই সময়টাতে ভগবান আমাদের ভেতরের দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ পরিবর্তন করে দেন, আর আমরা যে জগৎকে এতদিন একভাবে দেখে এসেছি সেটাই ধীরে ধীরে অন্যভাবে প্রকাশ পেতে শুরু করে। আপনি লক্ষ্য করবেন এই অস্থিরতার সময়টাতে আপনার চিন্তাগুলো আগের মতো সরল থাকে না, বরং জটিল হয়ে ওঠে। আপনি ছোট ছোট বিষয় নিয়েও গভীরভাবে ভাবতে শুরু করেন এবং কখনো কখনো কোনো কারণ ছাড়াই অতীতের স্মৃতিগুলো সামনে চলে আসে। পুরনো ভুল, পুরনো সম্পর্ক, পুরনো সিদ্ধান্তগুলো আপনাকে আবার ভাবিয়ে তোলে, আর মনে হয় আপনি যেন নিজের ভেতরে একটি অদৃশ্য যাত্রা শুরু করেছেন, যেখানে আপনি নিজেরই অতীতের সাথে মুখোমুখি হচ্ছেন। এটি কোনো সাধারণ মানসিক বিভ্রান্তি নয়, এটি আসলে আত্মার পরিষ্কার হওয়ার প্রক্রিয়া। কারণ ভগবান যখন কাউকে নতুন পথে নিয়ে যেতে চান, তখন প্রথমে তার ভেতরে জমে থাকা পুরনো অভিজ্ঞতাগুলোকে সামনে নিয়ে আসেন, যাতে সে সেগুলোকে বুঝতে পারে, গ্রহণ করতে পারে এবং ধীরে ধীরে মুক্ত হতে পারে। এই সময়টাতে আপনি হয়তো অনুভব করবেন যে আপনার আবেগগুলো আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল হয়ে গেছে। ছোট একটি কথাও আপনাকে গভীরভাবে প্রভাবিত করছে, কারো সামান্য আচরণ আপনাকে কষ্ট দিচ্ছে, আবার কোনো ছোট ইতিবাচক ঘটনা আপনাকে অস্বাভাবিকভাবে আনন্দিত করছে। এবং এই আবেগের ওঠানামা আসলে আপনার ভেতরের শক্তির পুনর্বিন্যাসের লক্ষণ। অনেক সময় এই অবস্থায় মানুষ মনে করে সে মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটি দুর্বলতা নয়, এটি একটি রূপান্তর, যেখানে আপনার ভেতরের অনুভূতির স্তর আরও গভীর হচ্ছে, আরও সংবেদনশীল হচ্ছে, এবং আপনি ধীরে ধীরে আপনার নিজের ভেতরের বাস্তবতা বুঝতে শিখছেন। এই সময়টাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখা, কারণ মন যখন অস্থির হয়ে ওঠে তখন সে বারবার নেতিবাচক চিন্তার দিকে ঝুঁকে যায়, ভবিষ্যৎ নিয়ে ভয় তৈরি করে। যদি এমন হয়, যদি তেমন হয়, এই ধরনের অসংখ্য প্রশ্ন আপনার শান্তি নষ্ট করে। কিন্তু আপনাকে বুঝতে হবে এই চিন্তাগুলো বাস্তবতা নয়, এগুলো শুধু আপনার ভেতরের পরিবর্তনের প্রতিক্রিয়া। ভগবান এই পর্যায়ে আপনাকে শেখান কিভাবে চিন্তার ঊর্ধ্বে উঠতে হয়, কিভাবে অনুভূতিকে পর্যবেক্ষণ করতে হয় এবং কিভাবে নিজের ভেতরের শান্তিকে ধরে রাখতে হয়, যদিও বাইরের জগৎ অস্থির থাকে। আপনি যদি লক্ষ্য করেন এই সময়টাতে আপনার ঘুমের ধরনেও পরিবর্তন আসে। কখনো ঘুম আসে না, কখনো অস্বাভাবিক স্বপ্ন আসে, আবার কখনো খুব গভীর ঘুমের পরও ক্লান্তি থেকে যায়। এবং এটি আপনার শরীর ও মনের পুনর্গঠনের একটি অংশ, কারণ ভেতরের পরিবর্তন শুধু মানসিক নয়, শারীরিক স্তরেও প্রভাব ফেলে। এই পুরো প্রক্রিয়াটি একটি নদীর মতো, যেখানে প্রথমে পানি ঘোলা হয়ে যায়, কিন্তু ধীরে ধীরে সেটি পরিষ্কার হয়ে ওঠে, এবং যখন পুরোপুরি স্থির হয় তখন সেটি একেবারে স্বচ্ছ হয়ে যায়। ঠিক তেমনি আপনার মনও এই অস্থিরতার পর একটি নতুন স্বচ্ছতা অর্জন করবে, যেখানে আপনি নিজের জীবনকে নতুনভাবে দেখতে পারবেন। এই সময়টাতে অনেকেই নিজেদের জীবনের উদ্দেশ্য নিয়ে গভীরভাবে চিন্তা করতে শুরু করে। তারা প্রশ্ন করে, আমি কেন বেঁচে আছি, আমার আসল কাজ কি, আমি কি সঠিক পথে আছি? এবং এই প্রশ্নগুলো প্রথমে অস্বস্তিকর মনে হলেও আসলে এগুলো আপনাকে আপনার আসল উদ্দেশ্যের দিকে ঠেলে দেয়। কারণ জীবনের সবচেয়ে বড় সত্য হলো মানুষ তখনই জেগে ওঠে যখন তার ভেতরে প্রশ্ন জন্ম নেয়, আর এই প্রশ্নগুলোই তাকে তার আত্মার সাথে সংযুক্ত করে। এই পর্যায়ে আপনি যদি নিজেকে সময় দেন, নিজের চিন্তাগুলোকে লিখে রাখেন, নিজের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার ভেতরে ধীরে ধীরে একটি নতুন সচেতনতা তৈরি হচ্ছে, যেখানে আপনি আর শুধু প্রতিক্রিয়া দিচ্ছেন না, বরং চিন্তা করে, অনুভব করে সিদ্ধান্ত নিচ্ছেন। এই পরিবর্তনটাই আসল জাগরণ। অনেক সময় এই অস্থিরতার মধ্যে আপনি হয়তো নিজেকে হারিয়ে ফেলেছেন বলে মনে করবেন, কিন্তু আসলে আপনি হারাচ্ছেন না, আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন। শুধু পুরনো পরিচয়টা ভেঙে যাচ্ছে, তাই প্রথমে শূন্যতা লাগে। ভগবান এই শূন্যতাকে ব্যবহার করেন নতুন কিছু ভরার জন্য, কারণ পুরনো চিন্তা, পুরনো ভয়, পুরনো সীমাবদ্ধতা থাকলে নতুন কিছু প্রবেশ করতে পারে না। তাই এই শূন্যতাকে ভয় না পেয়ে এটাকে স্বাগত জানানোর চেষ্টা করুন, কারণ এই শূন্যতার মধ্যেই আপনার নতুন জীবন লুকিয়ে আছে।
এই সময়টাতে আপনি যদি নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভেতরে সবসময়ই একটি শান্ত অংশ আছে যা কখনো অস্থির হয় না। শুধু আমরা বাইরের শব্দে এতটাই ব্যস্ত থাকি যে সেটাকে শুনতে পাই না। এই শান্ত অংশটাই আপনার আসল পরিচয়, আর ভগবান আপনাকে ধীরে ধীরে সেই পরিচয়ের দিকে ফিরিয়ে নিচ্ছেন। তাই এই অস্থিরতাকে শত্রু ভাববেন না, এটাকে পথপ্রদর্শক হিসাবে দেখুন, কারণ এটি আপনাকে আপনার নিজের ভেতরের সত্যের দিকে নিয়ে যাচ্ছে। এবং একদিন আপনি বুঝতে পারবেন এই অস্থিরতাই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, কারণ এর মাধ্যমেই আপনি নিজের আসল শান্তি, নিজের আসল শক্তি এবং নিজের আসল পরিচয় খুঁজে পেয়েছেন। 4 নম্বর লক্ষণ হল আপনার জীবনে হঠাৎ করে মানুষের ব্যবহার বদলে যাওয়া, অর্থাৎ যাদের আপনি বিশ্বাস করতেন, যাদের উপর নির্ভর করতেন, যাদেরকে নিজের কাছের মনে করতেন, তাদের আচরণ অচেনা হয়ে যাওয়া। কেউ দূরে সরে যাচ্ছে, কেউ হঠাৎ করে বদলে যাচ্ছে, আবার কেউ কোনো কারণ ছাড়াই আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে। আর এই পরিস্থিতি আপনাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার মতো অবস্থায় নিয়ে আসে। কিন্তু গভীরভাবে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন এটি কোনো সাধারণ সামাজিক ঘটনা নয়, এটি ভগবানের একটি অত্যন্ত সূক্ষ্ম পরীক্ষা, যেখানে তিনি আপনার জীবন থেকে মানুষগুলোকে সরিয়ে দিয়ে আপনাকে একা করে দেন, যাতে আপনি বুঝতে পারেন আপনার আসল ভরসা মানুষ নয়, বরং ভগবান এবং আপনার নিজের অন্তর্নিহিত শক্তি। এই পর্যায়ে আপনি হয়তো অনুভব করবেন যে আপনি ধীরে ধীরে একা হয়ে যাচ্ছেন। ফোন কম আসছে, আগের মতো কেউ খোঁজ নিচ্ছে না, যাদের সাথে প্রতিদিন কথা হতো তারা এখন ব্যস্ত। আর এই পরিবর্তন আপনাকে কষ্ট দেয়, কিন্তু এখানেই আসল শিক্ষা লুকিয়ে আছে, কারণ ভগবান অনেক সময় আমাদের চারপাশের ভিড় কমিয়ে দেন যাতে আমরা নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পারি, কারণ ভিড়ের মধ্যে মানুষ কখনো নিজের আত্মাকে চিনতে পারে না। এই সময়টাতে আপনি হয়তো ভাবতে শুরু করবেন, আমি কি ভুল করেছি, আমি কি কারো সাথে খারাপ ব্যবহার করেছি? কিন্তু আসলে সব সময় সমস্যা আপনার মধ্যে থাকে না, অনেক সময় পরিবর্তন অন্যদের ভেতরেও আসে, আর ভগবান সেই পরিবর্তনগুলোকে ব্যবহার করে আপনাকে একটি নির্দিষ্ট পথে নিয়ে যান। অনেক সময় দেখা যায় যারা আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করতেন, তারা ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যাচ্ছে, আর তাদের জায়গায় নতুন মানুষ আসছে না। এই শূন্যতা প্রথমে খুব কষ্টদায়ক মনে হয়, কিন্তু আসলে এটি একটি জায়গা তৈরি করার প্রক্রিয়া, কারণ পুরনো সম্পর্কগুলো যখন তাদের ভূমিকা শেষ করে ফেলে তখন ভগবান তাদের সরিয়ে দেন, যাতে নতুন অভিজ্ঞতা, নতুন শিক্ষা এবং নতুন মানুষ আপনার জীবনে প্রবেশ করতে পারে। এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা, কারণ আপনি যদি এই পরিবর্তনগুলোকে ব্যক্তিগতভাবে নেন তাহলে আপনি কষ্ট পাবেন, কিন্তু আপনি যদি এটাকে একটি প্রক্রিয়া হিসেবে দেখেন তাহলে আপনি শান্ত থাকতে পারবেন। ভগবান কখনোই অকারণে কাউকে আপনার জীবন থেকে সরিয়ে দেন না। প্রতিটি মানুষের একটি নির্দিষ্ট সময়ে এবং ভূমিকা থাকে। কেউ আপনাকে শিক্ষা দিতে আসে, কেউ আপনাকে শক্তিশালী করতে আসে, আবার কেউ শুধু একটি নির্দিষ্ট অভিজ্ঞতা দেওয়ার জন্য আসে। আর যখন সেই ভূমিকা শেষ হয়ে যায় তখন তারা ধীরে ধীরে সরে যায়। এই সত্যটা মেনে নেওয়া কঠিন, কিন্তু এটিই বাস্তবতা। এই সময়টাতে আপনি হয়তো নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারেন। মনে হতে পারে আপনি হয়তো যথেষ্ট ভালো নন, তাই মানুষ দূরে সরে যাচ্ছে। কিন্তু এটি একটি ভুল ধারণা, কারণ এটি আপনার মূল্য কমে যাওয়ার কারণে নয়, বরং আপনার জীবনের পথ পরিবর্তনের কারণে হচ্ছে। ভগবান আপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে চান, আর সেই নতুন পর্যায়ের জন্য পুরনো কিছু সংযোগ ভেঙে যাওয়া জরুরি। এই প্রক্রিয়াটি অনেকটা ট্রেনের স্টেশন বদলের মতো, যেখানে একটি স্টেশন শেষ হলে আরেকটি নতুন স্টেশন আসে, কিন্তু মাঝখানে কিছুটা শূন্যতা থাকে। সেই শূন্যতাটাই আপনাকে অস্থির করে তোলে, কিন্তু সেটাই পরিবর্তনের অংশ। অনেক সময় ভগবান আমাদের মানুষ থেকে দূরে সরিয়ে দেন, যাতে আমরা বুঝতে পারি আমরা কতটা নির্ভরশীল হয়ে পড়েছিলাম তাদের ওপর, আর সেই নির্ভরশীলতা থেকে মুক্ত করার জন্যই এই পরীক্ষা। এই পর্যায়ে আপনি হয়তো এমন কিছু সত্য দেখতে পাবেন যা আগে কখনো দেখেননি। যেমন কিছু মানুষ শুধু স্বার্থের জন্য আপনার সাথে ছিল, কিছু সম্পর্ক শুধুই সুবিধার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। আর এই সত্যগুলো প্রথমে কষ্ট দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আপনাকে মুক্তি দেয়। এই সময়টাতে সবচেয়ে বড় শিক্ষা হলো প্রত্যাশা কমানো, কারণ যত বেশি আপনি মানুষের উপর নির্ভর করবেন তত বেশি আপনি কষ্ট পাবেন, কিন্তু যত বেশি আপনি ভগবানের উপর নির্ভর করবেন তত বেশি আপনি শান্ত থাকবেন। ভগবান আপনাকে এই অবস্থায় এনে শেখান যে মানুষের ভালোবাসা পরিবর্তনশীল, কিন্তু ভগবানের ভালোবাসা স্থায়ী।
তাই এই সময়টাতে আপনি যদি ধৈর্য ধরতে পারেন, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং পরিস্থিতিকে গ্রহণ করতে পারেন, তাহলে আপনি একটি গভীর আধ্যাত্মিক শক্তি অর্জন করবেন, যা আপনাকে ভবিষ্যতের যে কোনো সম্পর্ক এবং পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করবে। এই পরিবর্তনের সময়টাকে ভয় না পেয়ে বুঝতে হবে যে এটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়, যেখানে পুরনো সম্পর্কগুলো শেষ হচ্ছে এবং নতুন আত্মিক শক্তির সূচনা হচ্ছে। আর এই পুরো প্রক্রিয়াটাই আপনাকে এমন একজন মানুষে পরিণত করছে যিনি আর বাহ্যিক সমর্থনের ওপর নির্ভর করেন না, বরং নিজের ভেতরের আলোতেই পথ খুঁজে নিতে শিখে যান। আর সেটাই হলো এই পরীক্ষার আসল উদ্দেশ্য, যা ধীরে ধীরে আপনাকে একটি শক্তিশালী, স্থির এবং আত্মিকভাবে জাগ্রত মানুষের দিকে নিয়ে যায়। কিন্তু প্রিয় দর্শকবৃন্দ, এই 4 নম্বর লক্ষণের গভীরতা এখানেই শেষ নয়, বরং এটি আরও অনেক স্তরে আপনার জীবনকে নাড়িয়ে দেয়। এবং আপনি যত গভীরে যাবেন ততই বুঝতে পারবেন যে এই পরিবর্তনগুলো কোনো আকস্মিক ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত আধ্যাত্মিক প্রক্রিয়া, যেখানে ভগবান ধীরে ধীরে আপনার জীবনের চারপাশের কাঠামোকে ভেঙে নতুন করে গড়ে তুলছেন। আপনি লক্ষ্য করলে দেখবেন এই সময়টাতে শুধু মানুষের ব্যবহারই নয়, আপনার নিজের প্রতিক্রিয়াও বদলাতে শুরু করেছে। আগে যেসব ঘটনায় আপনি খুব দ্রুত লেগে যেতেন বা কষ্ট পেতেন, এখন সেগুলোর প্রতি আপনার অনুভূতি একটু ভিন্ন হয়ে যাচ্ছে। আপনি হয়তো বেশি চুপচাপ হয়ে যাচ্ছেন, বেশি চিন্তাশীল হয়ে উঠছেন। আর এই পরিবর্তনটাই দেখায় যে আপনার ভেতরের জাগরণ শুরু হয়েছে। কারণ যখন ভগবান কাউকে পরীক্ষা করেন, তখন শুধু বাইরের জগৎ নয়, তার ভেতরের জগৎকেও বদলে দেন, যাতে সে নতুনভাবে চিন্তা করতে শেখে, নতুনভাবে অনুভব করতে শেখে। এই পর্যায়ে অনেক সময় আপনি অনুভব করবেন যে আপনি আর আগের মতো নেই, আপনার পুরনো আত্মবিশ্বাস যেন কোথাও হারিয়ে যাচ্ছে। কিন্তু একই সাথে একটি অদ্ভুত ধরনের উপলব্ধি আপনার ভেতরে জন্ম নিচ্ছে, যেখানে আপনি বুঝতে শুরু করেন যে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এবং সব কিছু আপনার ইচ্ছার উপর নির্ভর করে না। এই উপলব্ধিটাই প্রথম ধাপ ভেতরের পরিপক্কতার দিকে। অনেক সময় মানুষ এই সময়টাকে ভুলভাবে ব্যাখ্যা করে। তারা ভাবে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে বা তাদের মূল্য কমে যাচ্ছে, কিন্তু আসলে এটি একটি গভীর পরিশুদ্ধির প্রক্রিয়া, যেখানে ভগবান আপনার অহংকার, আপনার অতিরিক্ত প্রত্যাশা এবং মানুষের উপর অতিরিক্ত নির্ভরতা ধীরে ধীরে সরিয়ে দিচ্ছেন। এই সময়টাতে আপনি যদি একটু শান্তভাবে নিজের জীবনকে পর্যবেক্ষণ করেন, তাহলে দেখতে পাবেন যে কিছু সম্পর্ক শুধু আবেগের ওপর দাঁড়িয়েছিল, কিছু সম্পর্ক ছিল শুধুই অভ্যাসের, আর কিছু সম্পর্ক ছিল শুধুই পরিস্থিতির কারণে তৈরি। কিন্তু যখন ভগবান পরিবর্তন শুরু করেন, তখন এই সব কৃত্রিম স্তরগুলো এক এক করে ভেঙে যায় এবং সত্যটা সামনে আসে। এই সত্যটা প্রথমে কষ্ট দেয়, কারণ আমরা মানুষ হিসাবে নিরাপত্তা খুঁজি সম্পর্কের মধ্যে। কিন্তু যখন সেই সম্পর্কগুলো নড়ে যায়, তখন আমাদের ভেতরে ভয় তৈরি হয়। কিন্তু এই ভয়টাই আসলে আপনার পরীক্ষার অংশ। এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মানসিক স্থিরতা ধরে রাখা। কারণ আপনি যদি এই সময় অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যান, তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন বা পুরনো জায়গায় ফিরে যেতে চাইতে পারেন, যা আপনার অগ্রগতিকে থামিয়ে দেবে। ভগবান অনেক সময় আমাদের এমন অবস্থায় রাখেন যেখানে আমরা বুঝতে পারি না কার উপর ভরসা করব, কোথায় দাঁড়াবো। আর এই বিভ্রান্তি আমাদের শেখায় নিজের উপর ভরসা করতে। আপনি যদি লক্ষ্য করেন, এই সময়টাতে আপনার একাকিত্ব বাড়ে, কিন্তু সেই একাকিত্বই আপনাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। কারণ যখন চারপাশে কেউ থাকে না, তখনই আপনি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পান, যা এতদিন বাইরের শব্দে চাপা পড়েছিল। এই কণ্ঠস্বর আপনাকে বলে দেয় আপনি আসলে কি চান, আপনি কোথায় যেতে চান, আর আপনার জীবনের সত্যিকারের উদ্দেশ্য কি। কিন্তু এই কণ্ঠস্বর শুনতে হলে আপনাকে নীরব হতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে এই পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে। এই সময়টাতে আপনি হয়তো অনুভব করবেন যে আপনার জীবনের গতিশীলতা কমে গেছে, সব কিছু থেমে আছে। কিন্তু বাস্তবে এটি থেমে যাওয়া নয়, এটি একটি অভ্যন্তরীণ পুনর্গঠন, যেখানে আপনার চিন্তা, অনুভূতি এবং বিশ্বাস এক নতুন কাঠামোয় সাজানো হচ্ছে। ভগবান আপনাকে এমন একটি অবস্থায় নিয়ে যান যেখানে আপনি বুঝতে পারেন যে মানুষের ওপর নির্ভর করা কতটা অনিশ্চিত। আর এই উপলব্ধিটাই আপনাকে ধীরে ধীরে ভগবানের দিকে ফিরিয়ে নিয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটাই আসলে একটি ধীরে ধীরে মুক্তির পথ, যেখানে আপনি মানুষের প্রত্যাশা, সমাজের চাপ এবং নিজের সীমাবদ্ধ চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসেন। আপনি যতই এই প্রক্রিয়াকে গ্রহণ করবেন, ততই আপনার ভেতরের শান্তি বাড়তে শুরু করবে। যদিও বাইরের পরিবর্তনগুলো প্রথমে অস্থির মনে হবে, অনেক সময় দেখা যায় এই পর্যায়ে কিছু মানুষ আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হয়। কিন্তু এটাও একটি প্রয়োজনীয় অংশ, কারণ ভগবান আপনার জীবনে এমন মানুষ রাখেন না যারা আপনার নতুন যাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই যখন তারা দূরে সরে যায়, তখন সেটাকে হারানো হিসাবে না দেখে একটি জায়গা পরিষ্কার হওয়া হিসাবে দেখুন।
এই সময়টাতে আপনি যদি নিজের বিশ্বাসকে ধরে রাখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রতিটি বিচ্ছেদ আসলে একটি নতুন মিলনের প্রস্তুতি, প্রতিটি শূন্যতা আসলে নতুন কিছু আশার ইঙ্গিত। ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনার ভেতরের ভয় কমছে এবং তার জায়গায় একটি শান্ত গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে, যেখানে আপনি আর সব কিছু নিয়ন্ত্রণ করতে চাইছেন না, বরং ভগবানের উপর ছেড়ে দিতে শিখছেন। এই ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় শক্তি, কারণ যখন আপনি নিয়ন্ত্রণের ইচ্ছা ছেড়ে দেন, তখনই আপনি সত্যিকারের শান্তি খুঁজে পান। এই পর্যায়টা আপনাকে শেখায় যে জীবনের সব কিছু আপনার হাতে নেই এবং সেটাই মুক্তির প্রথম ধাপ। আপনি যখন এই সত্যটা গ্রহণ করতে পারবেন, তখন দেখবেন আপনার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং আপনি একটি নতুন ধরনের স্থিরতা অনুভব করছেন, যা আগে কখনো ছিল না। এই স্থিরতাই হলো আসল আধ্যাত্মিক শক্তি, যা আপনাকে জীবনের যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করবে। তাই প্রিয় দর্শকবৃন্দ, এই 4 নম্বর লক্ষণকে ভয় না পেয়ে এটাকে একটি শিক্ষার অংশ হিসাবে গ্রহণ করুন, কারণ এটি আপনাকে ধীরে ধীরে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে আপনি শুধু বাহ্যিক শক্তির ওপর নয়, বরং নিজের ভেতরের শক্তি এবং ভগবানের ওপর নির্ভর করতে শিখবেন। আর সেটাই এই পরীক্ষার আসল উদ্দেশ্য, যা শেষ পর্যন্ত আপনাকে একজন স্থির, সচেতন এবং আত্মিকভাবে জাগ্রত মানুষে পরিণত করে। কিন্তু প্রিয় দর্শকবৃন্দ, এই 4 নম্বর লক্ষণের আরও গভীর একটি স্তর আছে, যেটা অনেকেই বুঝতে পারেন না। আর সেটাই হলো এই পরিবর্তনের সময় আপনার ভেতরের বিশ্বাসের পরীক্ষা। কারণ চারপাশে মানুষ বদলে যায়, সম্পর্ক ভেঙে যায় আর একাকিত্ব বাড়তে থাকে, তখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় আপনি ভগবানের ওপর কতটা বিশ্বাস রাখতে পারছেন। আর এই বিশ্বাসই ঠিক করে দেয় যে আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন কিনা। অনেক সময় এই অবস্থায় মানুষ মনে করে যে সে একেবারে ছেড়ে দেওয়া হয়েছে, যেন কেউ তার পাশে নেই। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে এটি কোনো ছেড়ে দেওয়া নয়, বরং একটি নির্দিষ্ট দূরত্ব তৈরি করা হচ্ছে, যাতে আপনি বাইরের সহায়তা থেকে সরে এসে নিজের ভেতরের শক্তিকে চিনতে পারেন। কারণ যতক্ষণ মানুষ মানুষের ওপর নির্ভরশীল থাকে, ততক্ষণ সে নিজের আত্মিক শক্তিকে বুঝতে পারে না। আর ভগবান এই নির্ভরশীলতাকে ভেঙে দিতে চান, যাতে আপনি নিজের পায়ের উপর দাঁড়াতে পারেন, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন এবং নিজের ভেতরের সত্যকে অনুভব করতে পারেন। এই সময়টাতে আপনি হয়তো বারবার প্রশ্ন করবেন, আমার সাথেই কেন এমন হচ্ছে? কিন্তু এই প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া যায় না, কারণ এটি একটি অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে হয়। আপনি যত বেশি এই পরিস্থিতির মধ্যে থাকবেন, তত বেশি আপনি বুঝতে পারবেন যে প্রতিটি দূরত্বের পেছনে একটি গভীর কারণ আছে, এবং সেই কারণটি হলো আপনার আত্মিক বিকাশ। এই পর্যায়ে আপনি লক্ষ্য করবেন যে আপনার আবেগগুলো আরও গভীর হয়ে যাচ্ছে, কিন্তু একই সাথে আপনি ধীরে ধীরে আবেগ থেকে একটু আলাদা হতে শিখছেন। মানে আপনি অনুভব করছেন, কিন্তু সেই অনুভূতিতে ডুবে যাচ্ছেন না। আর এটিই হলো আধ্যাত্মিক পরিমক্কতার একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভগবান আপনাকে এমন একটি অবস্থায় নিয়ে যান যেখানে আপনি অনুভব করতে পারেন কিন্তু নিয়ন্ত্রণ হারান না, যেখানে আপনি কষ্ট পান কিন্তু ভেঙে পড়েন না। এই ভারসাম্যটাই আসল শিক্ষা। এই সময়টাতে আপনি হয়তো বুঝতে পারবেন যে কিছু মানুষ আপনার জীবনে শুধু নির্দিষ্ট সময়ের জন্য ছিল, তাদের ভূমিকা শেষ হয়ে গেছে, আর এখন তারা আর আপনার বর্তমান যাত্রার সাথে মানানসই নয়। এটি প্রথমে মেনে নেওয়া কঠিন, কারণ আমরা মানুষ হিসাবে সম্পর্ককে স্থায়ী মনে করি। কিন্তু বাস্তবতা হলো জীবন সব সময় পরিবর্তনশীল, আর প্রতিটি সম্পর্কের একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। যখন সেই উদ্দেশ্য পূরণ হয়ে যায়, তখন সেই সম্পর্ক স্বাভাবিকভাবেই পরিবর্তিত হয় বা শেষ হয়ে যায়। এই পরিবর্তনগুলোকে ব্যক্তিগতভাবে নিলে কষ্ট বাড়ে, কিন্তু যদি এটাকে প্রক্রিয়া হিসাবে দেখা যায়, তাহলে মনে শান্তি আসে। এই সময়টাতে সবচেয়ে বড় পরীক্ষা হলো অহংকারের পরীক্ষা। কারণ যখন মানুষ আপনাকে ছেড়ে যায় বা দূরে সরে যায়, তখন আপনার ভেতরে প্রশ্ন আসে, আপনার কি কমতি ছিল? আপনি কি যথেষ্ট ভালো ছিলেন না? আর এই প্রশ্নগুলো আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করতে পারে। কিন্তু আসল সত্য হলো, এটি আপনার মূল্য কমে যাওয়ার কারণে হচ্ছে না, বরং আপনার জীবনের দিক পরিবর্তনের কারণে হচ্ছে। ভগবান আপনাকে একটি নতুন পর্যায়ের জন্য প্রস্তুত করছেন, আর সেই নতুন পর্যায়ে পুরনো কিছু সম্পর্ক আর জায়গা পাবে না। এই পরিবর্তন যতই কঠিন মনে হোক, এটি আপনার ভবিষ্যতের জন্য প্রয়োজনীয়। এই পর্যায়ে যদি আপনি নিজের ভেতরের নীরবতাকে গ্রহণ করতে পারেন, তাহলে আপনি একটি নতুন ধরনের শক্তি অনুভব করবেন, যেখানে আপনি আর মানুষের অনুমোদনের ওপর নির্ভর করবেন না, বরং নিজের ভেতরের বিশ্বাসের ওপর দাঁড়াবেন। এই স্বাধীনতাটাই আসল মুক্তি। অনেক সময় এই একাকিত্ব আপনাকে ভয় দেখাবে, কিন্তু যদি আপনি গভীরভাবে দেখেন, তাহলে বুঝবেন এই একাকিত্ব আসলে আপনাকে নিজের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। কারণ এতদিন আপনি এত মানুষের মধ্যে ছিলেন যে নিজের ভেতরের কণ্ঠস্বর শোনা হয়নি। এখন সেই সুযোগ তৈরি হয়েছে।
এই সময়টাতে আপনি যদি ধৈর্য ধরে থাকেন তাহলে আপনি ধীরে ধীরে একটি নতুন উপলব্ধিতে পৌঁছাবেন, যেখানে আপনি বুঝতে পারবেন যে শান্তি বাইরের কোনো সম্পর্ক বা পরিস্থিতির ওপর নির্ভর করে না, বরং এটি ভেতরের একটি অবস্থা। আর এই ভেতরের শান্তি অর্জন করাই এই পরীক্ষার আসল উদ্দেশ্য। আপনি যখনই এই অবস্থায় পৌঁছতে শুরু করবেন তখনই দেখবেন আপনার ভেতরের ভয় কমে যাচ্ছে, আপনার চিন্তা পরিষ্কার হচ্ছে এবং আপনি জীবনের ছোট ছোট বিষয়েও একটি নতুন অর্থ খুঁজে পাচ্ছেন। এই পরিবর্তন আপনাকে ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত করবে যিনি আর বাহ্যিক জগতের পরিবর্তনে সহজে ভেঙে পড়েন না, বরং নিজের ভেতরের স্থিরতায় দাঁড়িয়ে থাকেন। তাই এই 4 নম্বর লক্ষণকে ভয় না পেয়ে এটিকে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক শিক্ষা হিসেবে গ্রহণ করুন, কারণ এটি আপনাকে বাইরের নির্ভরতা থেকে মুক্ত করে ভেতরের শক্তির দিকে নিয়ে যাচ্ছে এবং এই পথই শেষ পর্যন্ত আপনাকে সত্যিকারের শান্তি এবং আত্মিক স্থিরতার দিকে নিয়ে যাবে। 5 নম্বর লক্ষণ হল আপনার জীবনে বারবার একই ধরনের কঠিন পরিস্থিতি ফিরে আসা। অর্থাৎ আপনি ভাবছেন যে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি শিখে গেছেন, আপনি বদলে গেছেন, কিন্তু তারপরও হঠাৎ করে আবার একই রকম সমস্যা, একই রকম কষ্ট, একই রকম মানুষ বা একই রকম পরিস্থিতি আপনার জীবনে ফিরে আসছে। আর এই পুনরাবৃত্তি আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে। কিন্তু ভগবানের দৃষ্টিতে এটি একটি শিক্ষাচক্র, যা তখনই শেষ হয় যখন আপনি সেই শিক্ষাটা সম্পূর্ণভাবে গ্রহণ করেন। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো সম্পর্কে বারবার কষ্ট পান, তাহলে এটি শুধু সেই সম্পর্কের সমস্যা নয়, বরং এটি আপনার ভেতরের কোনো একটি আচরণ, প্রত্যাশা বা চিন্তাধারার প্রতিফলন, যা আপনি এখনও পরিবর্তন করেননি। আর ভগবান সেই একই পরিস্থিতি আবার এনে আপনাকে দেখাচ্ছেন, যাতে আপনি বুঝতে পারেন কোথায় আপনি আটকে আছেন। এই পর্যায়ে অনেকেই হতাশ হয়ে পড়ে। তারা ভাবে তাদের ভাগ্য খারাপ, তারা ভাবে তারা একই ভুল বারবার করছে। কিন্তু আসলে এটি ভাগ্যের খেলা নয়, এটি আত্মার শিক্ষা। ভগবান কখনোই কোনো শিক্ষা অপূর্ণ রেখে দেন না। তিনি বারবার একই পরিস্থিতি পাঠান, কিন্তু প্রতিবার একটু ভিন্নভাবে, যাতে আপনি ধীরে ধীরে গভীরতা বুঝতে পারেন। এই সময়টাতে আপনি যদি একটু শান্তভাবে নিজের জীবন পর্যবেক্ষণ করেন, তাহলে দেখতে পাবেন যে প্রতিটি পুনরাবৃত্তির সাথে আপনার প্রতিক্রিয়া একটু একটু করে বদলাচ্ছে। হয়তো আপনি আগের মতো তীব্রভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন না, হয়তো আপনি একটু বেশি চিন্তা করছেন, একটু বেশি থেমে যাচ্ছেন। আর এই ছোট পরিবর্তনগুলোই দেখায় যে আপনি শিখছেন। কিন্তু ভগবান তখনই এই চক্র বন্ধ করেন যখন শিক্ষা সম্পূর্ণ হয়, যখন আপনি আর একই ভুল করেন না, যখন আপনি একই পরিস্থিতিতে ভিন্নভাবে প্রতিক্রিয়া দিতে পারেন। এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মসমালোচনা নয়, বরং আত্মসচেতনতা। কারণ আপনি যদি শুধু নিজেকে দোষ দেন, তাহলে আপনি ভেতরে আরও দুর্বল হয়ে পড়বেন। কিন্তু যদি আপনি বোঝার চেষ্টা করেন কেন এই পরিস্থিতি আবার ফিরে আসছে, তাহলে আপনি আসল কারণের দিকে পৌঁছাতে পারবেন। এই লক্ষণটি আসলে আপনাকে বলে দেয় যে আপনি একটি নির্দিষ্ট মানসিক বা আত্মিক স্তরে আটকে আছেন এবং সেই স্তর থেকে বের না হওয়া পর্যন্ত একই অভিজ্ঞতা আপনার জীবনে ফিরে আসবে। ভগবান আপনাকে বাধা দিচ্ছেন না, বরং আপনাকে শেখাচ্ছেন কিভাবে সেই বাধা অতিক্রম করতে হয়। এই পর্যায়ে আপনি যদি ধৈর্য ধরতে পারেন এবং নিজের ভেতরের আচরণগুলো পর্যবেক্ষণ করতে পারেন, তাহলে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে সমস্যাটা বাইরে নয়, সমস্যাটা ভেতরে। আর সেই উপলব্ধিই আপনাকে মুক্তির দিকে নিয়ে যাবে। অনেক সময় এই পুনরাবৃত্তি আপনাকে সম্পর্কের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বা সিদ্ধান্তের ক্ষেত্রে ঘটে, আর প্রতিবার আপনি একই ধরনের ফলাফল পান, যা আপনাকে বিরক্ত করে। কিন্তু এই বিরক্তির মধ্যেই লুকিয়ে থাকে পরিবর্তনের দরজা। কারণ যতক্ষণ না আপনি এই চক্রটা চিনতে পারছেন, ততক্ষণ আপনি সেটার বাইরে যেতে পারবেন না। ভগবান এই চক্রের মাধ্যমে আপনাকে শেখান ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং সচেতনতা। আপনি যখন এই 3টে গুণ অর্জন করতে শুরু করবেন, তখনই আপনি লক্ষ্য করবেন যে একই পরিস্থিতি আর আগের মতো আপনাকে প্রভাবিত করছে না, বরং আপনি সেটার বাইরে দাঁড়িয়ে দেখতে পারছেন। আর এই পর্যায়টাই হলো জাগরণের শুরু। তাই এই লক্ষণকে ভয় না পেয়ে এটাকে একটি আধ্যাত্মিক আয়না হিসেবে দেখুন, যেখানে ভগবান আপনাকে বারবার আপনার নিজের ভেতরের প্রতিচ্ছবি দেখাচ্ছেন, যাতে শেষ পর্যন্ত আপনি নিজেকে পুরোপুরি বুঝতে পারেন। আর সেই বোঝার মাধ্যমেই আপনি এই পুনরাবৃত্তির চক্র থেকে মুক্তি পান। কিন্তু প্রিয় দর্শকবৃন্দ, এই 5 নম্বর লক্ষণের আসল গভীরতা এখানেই শেষ নয়, বরং এই পুনরাবৃত্তির চক্রের ভেতরে এমন একটি আধ্যাত্মিক গঠন কাজ করে, যেটা বোঝা না গেলে মানুষ সারা জীবন একই জায়গায় ঘুরতে থাকে আর বুঝে উঠতে পারে না কেন তার জীবন বারবার একই রকম ঘটনার মধ্যে আটকে যাচ্ছে।
আসলে ভগবান যখন কাউকে পরীক্ষা করেন তখন তিনি শুধু পরিস্থিতি পরিবর্তন করেন না, তিনি একই পরিস্থিতিকে বারবার ফিরিয়ে আনেন, কিন্তু প্রতিবার তার ভেতরে ছোট ছোট পরিবর্তন রাখেন, যাতে আপনি ধীরে ধীরে নিজের ভেতরের প্রতিক্রিয়া বুঝতে পারেন আর সেই প্রতিক্রিয়াগুলো পরিবর্তন করতে শিখতে পারেন। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ জীবন আপনাকে শাস্তি দিচ্ছে না, বরং শিক্ষা দিচ্ছে। কিন্তু সেই শিক্ষা এতটাই সূক্ষ্মভাবে দেওয়া হয় যে অনেক সময় মানুষ বুঝতেই পারে না সে একটি চক্রের মধ্যে আছে। আপনি যদি লক্ষ্য করেন, প্রথমবার যখন কোনো সমস্যা আসে তখন আপনি সেটাকে একভাবে দেখেন, দ্বিতীয়বার সেটাকে একটু বেশি গভীরভাবে ভাবেন, তৃতীয়বার এসে আপনি কিছুটা ক্লান্ত হয়ে যান, আর চতুর্থ বা পঞ্চমবারে এসে আপনি হয়তো ভেতর থেকে প্রশ্ন করতে শুরু করেন, কেন এটা বারবার ঘটছে? আর এই প্রশ্নটাই আসলে আপনার জাগরণের প্রথম সিগন্যাল। কারণ ভগবান তখনই আপনাকে এই প্রশ্নের দিকে নিয়ে যান যখন তিনি চান আপনি বাইরের কারণ খোঁজা বন্ধ করে ভেতরের কারণ খুঁজতে শুরু করুন। এই চক্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার নিজের আচরণের অদৃশ্য প্যাটার্ন, যেটা আপনি নিজেই অনেক সময় দেখতে পান না। যেমন ধরুন, আপনি হয়তো বারবার এমন মানুষদের প্রতি আকৃষ্ট হচ্ছেন যারা আপনার জন্য ভালো নয়, বা আপনি বারবার এমন পরিস্থিতিতে পড়ছেন যেখানে আপনাকে অবমূল্যায়ন করা হচ্ছে, আর প্রতিবার আপনি ভাবছেন এবার আলাদা হবে, কিন্তু ফলাফল একই থাকে। এখানে ভগবান আপনাকে দেখাতে চাইছেন যে সমস্যা মানুষ বা পরিস্থিতিতে নয়, সমস্যা আপনার ভেতরের গ্রহণ করার ধরনে, আপনার ভেতরের প্রত্যাশায় এবং আপনার সীমারেখায়। আপনি যতদিন এই ভেতরের প্যাটার্ন না বদলাবেন ততদিন বাইরের দৃশ্য একই থাকবে, শুধু চরিত্রগুলো বদলাবে, কিন্তু গল্প একই থাকবে। এই পর্যায়ে অনেকেই হতাশ হয়ে যায়, তারা মনে করে তাদের জীবন অভিশপ্ত, কিন্তু আসলে এটি অভিশাপ নয়, এটি একটি আধ্যাত্মিক ল্যাবরেটরি, যেখানে একই পরীক্ষা বারবার করা হয় যতক্ষণ না আপনি সঠিক উত্তর দিতে শিখেন। ভগবান আপনাকে ভাঙতে চান না, তিনি আপনাকে জাগাতে চান। এই পুনরাবৃত্তির আরেকটি দিক হল ধৈর্যের পরীক্ষা, কারণ একই সমস্যা বারবার আসা মানে আপনার ধৈর্য বারবার পরীক্ষা করা হচ্ছে, এবং আপনি যদি প্রতিবার ভেঙে পড়েন তাহলে আপনি কখনোই সেই স্তর পার করতে পারবেন না। কিন্তু আপনি যদি প্রতিবার একটু থেমে যান, একটু ভেবে দেখেন, একটু নিজের প্রতিক্রিয়া পরিবর্তন করেন, তাহলে ধীরে ধীরে আপনি একই পরিস্থিতির ভেতরেও নতুনভাবে প্রতিক্রিয়া দিতে শিখবেন, আর সেই পরিবর্তনই হল মুক্তির সূচনা। এই সময়টাতে ভগবান আপনাকে একটি অদৃশ্য আয়নার সামনে দাঁড় করান, যেখানে আপনি প্রতিবার নিজেরই একটি ভিন্ন রূপ দেখতে পান, কখনো রাগী, কখনো ভীত, কখনো ক্লান্ত, আবার কখনো একটু সচেতন। আর এই ভিন্ন ভিন্ন রূপই আপনাকে দেখায় আপনার ভেতরের অসম্পূর্ণ জায়গাগুলো কোথায়। আপনি যদি এই আয়নাকে গ্রহণ করতে পারেন তাহলে আপনি নিজের ভেতরের সত্যকে চিনতে পারবেন, আর যখন আপনি সেই সত্য চিনতে পারবেন তখন একই পরিস্থিতি আর আপনাকে আটকে রাখতে পারবে না। এই চক্র ভাঙার সবচেয়ে বড় চাবি হল সচেতনতা, কারণ আপনি যত বেশি সচেতন হবেন তত বেশি আপনি একই ভুল পুনরাবৃত্তি করা বন্ধ করতে পারবেন। অনেক সময় মানুষ শুধু পরিস্থিতি বদলাতে চায় কিন্তু নিজেকে বদলায় না, আর সেটাই সবচেয়ে বড় ভুল। কারণ ভগবান পরিস্থিতি বদলানোর জন্য নয়, আপনাকে বদলানোর জন্য এই চক্র পাঠান। এই পর্যায়ে আপনি যদি নিজের ভেতরের ভয়গুলো চিনতে পারেন, যেমন হারানোর ভয়, একা হয়ে যাওয়ার ভয় বা গ্রহণযোগ্যতা হারানোর ভয়, তাহলে আপনি বুঝতে পারবেন কেন আপনি একই ধরনের পরিস্থিতিতে বারবার ফিরে যাচ্ছেন। এই ভয়গুলোই আপনাকে একই জায়গায় আটকে রাখে, আর যতক্ষণ না আপনি এই ভয়গুলোকে বুঝে ফেলেন ততক্ষণ আপনি মুক্ত হতে পারবেন না। তাই এই লক্ষণটি আসলে আপনাকে বলে দেয় যে আপনার জীবনে পরিবর্তন দরকার, কিন্তু সেই পরিবর্তন বাইরের নয়, ভেতরের। আপনি যদি এই বার্তাটি বুঝতে পারেন তাহলে আপনি ধীরে ধীরে একই পরিস্থিতির মধ্যে থেকেও আলাদা প্রতিক্রিয়া দিতে শিখবেন, আর সেই আলাদা প্রতিক্রিয়াই আপনাকে এই চক্র থেকে বের করে আনবে। আর একবার যখন আপনি এই চক্র ভেঙে ফেলবেন তখন আপনি বুঝতে পারবেন যে ভগবান আপনাকে কখনোই একই জায়গায় আটকে রাখেন না, বরং তিনি বারবার সেই জায়গায় ফিরিয়ে এনে আপনাকে জাগানোর চেষ্টা করেন। আর যখন আপনি জেগে যান তখন সেই পুনরাবৃত্তি নিজেই থেমে যায়, কারণ আপনি আর সেই শিক্ষার প্রয়োজনীয় অবস্থায় থাকেন না, আপনি পরবর্তী স্তরে চলে যান যেখানে নতুন শিক্ষা আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু প্রিয় দর্শকবৃন্দ, এই 5 নম্বর লক্ষণের গভীরতা এখানেই সম্পূর্ণ হয় না, বরং এর শেষ স্তরে এসে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সত্যের মুখোমুখি হই, যেটি হলো এই পুনরাবৃত্তির চক্র শেষ হওয়ার পরই মানুষের জীবনে আসল পরিবর্তন শুরু হয়।
কারণ যতক্ষণ আপনি একই পরিস্থিতির মধ্যে ঘুরতে থাকেন ততক্ষণ আপনি শেখার পর্যায়ে থাকেন, আর যখন আপনি সত্যিই সেই শিক্ষা গ্রহণ করে ফেলেন তখনই ভগবান সেই চক্র বন্ধ করে দেন এবং আপনাকে নতুন পথে নিয়ে যান। এই নতুন পথ প্রথমে অপরিচিত মনে হয়, কিছুটা শূন্য, কিছুটা অজানা, কিন্তু সেটাই আপনার পরবর্তী স্তরের শুরু। আপনি যদি লক্ষ্য করেন, অনেক সময় জীবনে একই ধরনের ঘটনা বারবার ঘটার পর হঠাৎ এক সময় সেটি থেমে যায়, আপনি আর সেই পরিস্থিতিতে ফিরে যান না, আর তখন আপনি বুঝতেও পারেন না কেন থেমে গেল। কিন্তু আসলে সেটি থেমে যায় কারণ আপনি ভেতর থেকে বদলে গেছেন। আপনি আর সেই আগের প্রতিক্রিয়াশীল মানুষটি নেই, আপনি এখন একটু বেশি সচেতন, একটু বেশি স্থির, একটু বেশি বোঝাপড়া মানুষ হয়ে উঠেছেন। এই পরিবর্তনটাই ভগবান লক্ষ্য করেন, আর তখনই তিনি আপনাকে সেই পরীক্ষার বাইরে নিয়ে আসেন। এই জায়গাটায় সবচেয়ে বড় শিক্ষা হলো গ্রহণযোগ্যতা, কারণ যতক্ষণ আপনি এই পুনরাবৃত্তিকে যুদ্ধ হিসেবে দেখবেন ততক্ষণ আপনি ক্লান্ত হবেন, কিন্তু আপনি যখন এটাকে শিক্ষা হিসেবে দেখতে শিখবেন তখন আপনার ভেতরের চাপ কমে যাবে। এই পর্যায়ে আপনি হয়তো বুঝতে পারবেন যে জীবন আসলে আপনাকে শাস্তি দিচ্ছে না, বরং আপনাকে গড়ে তুলছে, আর প্রতিটি পুনরাবৃত্তি আসলে আপনার ভেতরের একটি দুর্বল জায়গাকে শক্তিশালী করার সুযোগ। ভগবান অনেক সময় আমাদের সেই জায়গাতেই বারবার ফিরিয়ে আনেন যেখানে আমরা এখনও পুরোপুরি স্থির হইনি, যেখানে আমাদের প্রতিক্রিয়া এখনও অস্থির, আর সেই জায়গাটাই আমাদের সবচেয়ে বড় শিক্ষাক্ষেত্র। আপনি যতবার সেই পরিস্থিতিতে যান ততবার আপনি নিজের একটি নতুন দিক আবিষ্কার করেন, আর একসময় আপনি দেখতে পান যে সেই পরিস্থিতি আর আপনাকে আগের মতো প্রভাবিত করছে না, তখনই বোঝা যায় আপনি শিক্ষা সম্পূর্ণ করেছেন। এই পুরো প্রক্রিয়াটা আসলে একটি আত্মিক বিবর্তন, যেখানে মানুষ ধীরে ধীরে প্রতিক্রিয়া থেকে সচেতনতায় আর সচেতনতা থেকে স্থিরতায় পৌঁছায়। আর এই স্থিরতাই হলো আসল মুক্তি। এই পর্যায়ে আপনি যদি নিজের জীবনকে পিছনে তাকিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রতিটি পুনরাবৃত্তি আসলে আপনাকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে এসেছে, যেখানে আপনি আজ দাঁড়িয়ে আছেন। হয়তো সেই সময়গুলো কষ্টদায়ক ছিল, হয়তো আপনি ভেবেছিলেন আপনি ভেঙে যাচ্ছেন, কিন্তু আসলে আপনি গড়ে উঠছিলেন। ভগবান কখনোই অকারণে কাউকে একই অভিজ্ঞতার মধ্যে রাখেন না। প্রতিটি পুনরাবৃত্তির পেছনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, এবং সেই উদ্দেশ্য হলো আপনাকে আপনার নিজের ভেতরের অজানা অংশগুলো দেখানো। যখন আপনি সেই অংশগুলো চিনতে পারেন তখন আপনি আর একই ভুল করেন না, আর তখনই চক্র নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এই চক্র বন্ধ হওয়ার পর সবচেয়ে বড় পরিবর্তন হলো আপনার ভেতরের ভয় কমে যাওয়া, কারণ আপনি বুঝে যান যে কিছুই স্থায়ীভাবে আপনাকে আটকে রাখতে পারে না। সব কিছুই পরিবর্তনশীল, এবং আপনি সেই পরিবর্তনের অংশ। আপনি তখন আর প্রতিটি পরিস্থিতিকে ভয় পান না, বরং সেটাকে বোঝার চেষ্টা করেন, আর এই বোঝার ক্ষমতাই আপনাকে পরিপক্ক করে তোলে। অনেক সময় মানুষ ভাবে মুক্তি মানে সব কিছু থেকে পালিয়ে যাওয়া, কিন্তু আসল মুক্তি হলো একই পরিস্থিতির মধ্যে থেকেও ভেতরে শান্ত থাকা এবং প্রতিক্রিয়ার পরিবর্তে সচেতনতা দিয়ে প্রতিটি ঘটনা দেখা। এই জায়গাটাই হলো এই লক্ষণের শেষ শিক্ষা, যেখানে আপনি আর পুরনো মানুষ থাকেন না, আপনি একটি নতুন দৃষ্টিভঙ্গির মানুষ হয়ে ওঠেন। আর এখান থেকেই শুরু হয় আপনার জীবনের নতুন অধ্যায়, যেখানে পুনরাবৃত্তি আর আপনাকে থামায় না, বরং নতুন অভিজ্ঞতা আপনাকে সামনে নিয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, এই 5টি লক্ষণ নিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষের দিকে চলে এসেছে। যদি আপনি এই ভিডিওটি শেষ অবধি দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভগবানের পরীক্ষা কখনো শাস্তি নয়, বরং এটি একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা, যা আমাদের ভেতরের মানুষটাকে জাগিয়ে তোলে, আমাদের চিন্তাভাবনাকে পরিবর্তন করে এবং আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে। জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি থেমে যাওয়া, প্রতিটি অস্থিরতা, প্রতিটি সম্পর্কের পরিবর্তন এবং প্রতিটি পুনরাবৃত্তি আসলে আমাদেরই ভেতরের রূপান্তরের অংশ। তাই কখনো হতাশ হবেন না, কখনো ভেঙে পড়বেন না, বরং বিশ্বাস রাখুন যে ভগবান সব সময় আপনার সাথে আছেন এবং তিনি আপনাকে ধীরে ধীরে সেই জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনি সত্যিকারের শান্তি, সত্যিকারের শক্তি এবং সত্যিকারের জীবনের অর্থ খুঁজে পাবেন। যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার অনুভূতি লিখুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ধর্মসেতু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত এমন আধ্যাত্মিক ও জীবন পরিবর্তনকারী ভিডিও নিয়ে আসি। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং ভগবানের উপর বিশ্বাস রাখুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।